কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কথা অগ্নিবকে বলে, কর্তা দাদু পিসিয়া বাবা সবাই আপনার আপনজন, সবাই আপনাদের ভালো চায়, কেউ খারাপ চায় না। কর্তা দাদু সিদ্ধান্ত একবার মেনে দেখুন না, ঠকবেন না আপনি। এরপর অগ্নিব কথাকে বলে, আজ তুই আমায় শেখাবি আমার আপনজন কারা। অনেক হয়েছে, এবার তুই চুপ কর। যাদের তুই আপনজন বলছিস না, তারা দিনের পর দিন ষড়যন্ত্র করেছে আমাদের বিপদে ফেলার জন্য। তাদের নিজেদের মত ছাড়া কারোর মত ইম্পর্টেন্ট নয়। রিয়া বারবার বলেছিল এই বিয়েটা করতে চায় না, ওকে জোর করে বিয়েটা করতে হলো। আমিও বলেছিলাম আমার মাকে একবার ফিরে আসতে দাও। মা যেই মেয়ের সঙ্গে বলবে আমি চোখ বন্ধ করে বিয়ে করে নেব, কিন্তু না, আমার কোনো কথাই কেউ শোনেনি। ব্ল্যাকমেল করে আমাকেও জোর করে বিয়ে করতে হলো। আজ তোর একবারও মনে হলো না তোর আমার এই লোক দেখানো জোর করে দেওয়া বিয়ে, পিয়ার বিয়েটাও তুই করিয়ে দিলি। পিয়ার লাইফ পার্টনার ওর থেকে এতটা আলাদা, এতটা পার্থক্য। কথা বলে মন থেকে চাইলে সমস্ত পার্থক্য, সমস্ত দূরত্ব সবকিছু মুছে ফেলা যায় পাচক মশাই। এরপর অগ্নিব বলে, হ্যাঁ মন থেকে চাইলে মিটিয়ে ফেলা যায়, কিন্তু আমি বা পিয়া মন থেকে সেই দূরত্ব মেটাতে চাই কিনা এটা আজ অব্দি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করেছে। এরপর সেখানে তিমির, অঙ্কিত আর প্রান্তিক আসে। তিমির অগ্নিবকে শান্ত হতে বলে, প্রান্তিক অগ্নিবকে বলে, আমিও এইসব লগ্নভ্রষ্টা মানি না, কিন্তু একবার পিয়ার কথাটা চিন্তা কর। বাইরে বেরোলেই তো লোকজন কথা বলবে, নানা রকমের প্রশ্নও করবে। তার চেয়ে এখন যেটা হলো, লোকজনের মুখটা তো বন্ধ হবে, এটা তো পিয়ার জন্য ভালো হলো। অগ্নিব বলে, ভালো হলো না, এই কথা পিকে এখনো শুনতে হবে। এত বছর হয়ে গেছে আমার মা এই বাড়ি ছেড়ে চলে গেছে, আমার মায়ের ব্যাপারে কারোর কোনো ধারণা পাল্টেছে? পাল্টায়নি। পিয়ের ক্ষেত্রে একই হবে, ওকে সেটা শুনতে হবে আর সহ্যও করতে হবে। তার উপর আবার যেখানে দুজন পার্টনারের কোনো মিল নেই, সেটাও ওকে সহ্য করতে হবে। আমাকেও এই পরিস্থিতির মধ্যেই পড়তে হয়েছে। এরপর কথা অগ্নিবকে বলে, আপনি আমার দা ভাই পিয়ার মধ্যে কোন পার্থক্যের কথা বারবার বলছেন? আমার দা ভাই আপনাদের মতো উচ্চবিত্ত নয়, সেটা দামি দামি পোশাক পরে না, আপনাদের মতো কথায় কথায় ইংরেজি বলে না। কোন পার্থক্যের কথা বলছেন? অগ্নিব বলে, সত্যিটা মানতে শেখ। ঠিক যেমন তোর আর আমার মধ্যে এই ফারাক, বিয়ের এতদিন পরেও কিন্তু সেটা মিটলো না, আমরা যতই চেষ্টা করি না কেন। এরপর অগ্নিব সবাইকে বলে, আমি একটু একা থাকতে চাই। অগ্নিবর কথায় কথা প্রচন্ড কষ্ট পায়। তিমির কথাকে বলে, কথা তুমি অগ্নির কথায় কিছু মনে করো, আসলে ওর মাথার ঠিক নেই, রেগে আছে তো খুব। কথা বলে, আমার আর পাচক মশাইয়ের দূরত্বটা এত সহজে মিটবে না, আমি জানি সেটা, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আমি দা ভাই আর পিয়ার মধ্যে দূরত্বটা মিটিয়ে দেব, আমি কথা দিচ্ছি ওরা ভালো থাকবে। এরপর দেখা যায় গো বাড়িতে নীলাদিতের মা আসে। নীলাদিতকে বরের পোশাকে দেখে ওনার মাথাটা ঘুরে যায়। কথা তার বড় মামিকে বলে, পরিস্থিতিটা এমন ছিল না যে তোমাকে দা ভাই জানাতে পারবে, হঠাৎ করেই এমনটা হয়ে গেছে যে দাদা ভাই তোমাকে জানাতে চেয়েছিল কিন্তু পারেনি। নীলাদিতের মা বলে, এতদিন জানতাম নীলুর মায়ের কথাই শেষ কথা, সেই নীলু আমাকে না জানিয়ে তুই বিয়ে করে নিলি। কি এমন পরিস্থিতি হয়েছিল যে নীলু আমাকে না জানিয়ে বিয়ে করে নিল? তারপর কর্তা দিদা নীলান্দিতের মাকে বলেন, বিশেষ কারণে আপনার ছেলের সঙ্গে আমার নাতনির বিয়েটা দিতে হয়েছে, না হলে আমার নাতনি লগ্নভ্রষ্টা হয়ে যেত। লেখা হাত জোর করে বলে, হ্যাঁ দিদি, মা একদম ঠিক কথা বলেছে, আজকে নীলাদ্দিত না থাকলে আমি জানি সব আমার মেয়ের দোষ। নীলাদ্দিত তাড়াতাড়ি করে বলে ওঠে, একটা ছোট অশান্তি হয়েছিল। এরপর সে লেখাকে পাশে ডেকে বলে, এক্ষুনি মাকে সব কথা বলার দরকার নেই, পুরনো ধাতের মানুষ তো, আমি মাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। লেখা আপন মনে বলে, তুমি ভুল সিদ্ধান্ত নাওনি কথা, হীরের টুকরো ছেলে, এর মর্ম আমার মেয়েটা বুঝলে হয়। এরপর দেখা যায় নীলান্দিতের মা প্রিয়াকে দেখে মনে মনে বলে, কি একটা মেয়েকে আমার ছেলে নীলুর ঘাড়ে জুটিয়ে দিয়েছে কে জানে। এরপর তিনি সবাইকে বলেন, দেখে তো মনে হচ্ছে না এই বিয়েটা করে এই মেয়েটা সুখী। তারপর তিনি নীলান্দিতকে বলে, তোকেও কি এরা জোর করে বিয়ে দিয়েছে এটা বল। নীলান্দিত বলেন, না মা, আমি এই বিয়েটা নিজের সদিচ্ছাই করেছি, না হলে ওনার জীবনটা নষ্ট হয়ে যেত। নীলাদিতের মা বলে, এতে তো তোর জীবনটাই নষ্ট হয়ে গেল, আমি তো কত কিছুই ভেবেছিলাম তোর বিয়েতে এটা করব ওটা করব। কথা বলে, সব বিয়ে তো আর মন মতো হয় না মামি, কিছু কিছু সময় মানিয়ে গুছিয়ে নিতে হয়, আর এটা তো অগ্নি সাক্ষী করা বিয়ে, চাইলেও তো অস্বীকার করা যাবে। নীলাদিত বলে, মাগো তুমি রাগ করো না যেন। নীলাদিতের মা বলে, সেই আমার রাগ কে মানছে কে শুনছে, মেনে তো নিতেই হবে। বিয়ের জোর মাটিতে পড়ে থাকা দেখে নীলাদিতের মা প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। নীলাদিতের মা বলে, নীলু তুই বলছিস এই মেয়েকে আমি মেনে নেব? দেখ
এক বিয়ের 1 ঘন্টাও হয়নি, বিয়ের জোর কেমন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বলি আমার ছেলের মঙ্গল অমঙ্গলের কোনো খেয়াল আছে কি? এরপর কথা লেখা তার মামিকে শান্ত করার চেষ্টা করে। নীলান্দিত প্রিয়াকে বলে মায়ের কথা যেন কিছু মনে করো না। মা একটু ওরকম বলেই থাকেন। প্রিয়া জোর গলায় বলে ওঠে, আমি তো এই বিয়েটা মানছি না, তাই কারোর কথাই কিছু মনে করার নেই, আর আমি এখান থেকে যাচ্ছি। ওরা লেখা প্রিয়াকে বলে, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই কি সব বলছিস? শোন প্রিয়া, কাল যদি তুই শ্বশুর বাড়িতে না যাস, আমি সত্যি করে বলছি আমি আত্মহত্যা করব। এরপর কথার মনে পড়ে অগ্নিবর বলা কথাগুলো। কথা মনে মনে বলে, পাচক মশাই আপনি আমায় কিছুতেই আপন করে নেননি। এই সত্যিটা আস্তে আস্তে আমাকেও মেনে নিতে হবে। আপনি এখনো সেই দূরের মানুষটাই রয়ে গেছে। আপনি যতই কাছে চলে আসুন না কেন, কিন্তু সত্যি তো আপনি কাছে আসেননি। কেন যে আমার মনটা বোঝে না কে জানে। পরের দিন সকালে প্রিয়ার বিদায়ে বাড়ির সবাই প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। কর্তা দাদু নীলান্দিতকে বলে, আমার নাতনিকে দেখছো তো, ও এই বাড়ি ওর ভাই বোনেদের সাথে কেমন জড়িয়ে আছে, ওর যেতে মন চাইছে না। তাই বলছিলাম তুমি আরো কটা দিন যদি এই বাড়িতে থেকে যাও। নীলান্দিতের মা মনে মনে বলে, একই কথা, আমার নীলুকে এরা ঘর জামাই করার ফন্দি করছে না তো? আমার নীলুর তার মায়ের কথাই শেষ, এ আমি কিছুতেই হতে দেব না। নীলান্দিত বলে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি। আসলে ওই বাড়িতেও কিছু আচার অনুষ্ঠান আছে যেগুলো মা পালন করতে চাইছে। আপাতত প্রিয়া আমাদের বাড়িতে চলুক, ওর সঙ্গে ওর বোন বন্ধুরা চলুক না, তারপর না হয় প্রিয়া এই বাড়িতে এসে কিছুদিন থেকে গেল। প্রিয়া প্রচন্ড ইমোশনাল হয়ে অগ্নিবর কাছে ক্ষমা চায়। এরপর সে অগ্নিবকে বলে, সবাই যাচ্ছে আমার সঙ্গে, তুই যাবি তো? অগ্নিব বলে, হ্যাঁ আমিও যাব। এরপরেই নীলান্দিতের মা বলে, এবার আমাদের সবাইকে বেরোতে হবে। এরপরে বারবেলা পড়ে গেলে বাড়ির বউকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বারবেলা না কাটা পর্যন্ত ঘরের বউকে ঘরে তোলা যাবে না। প্রিয়া কাঁদতে কাঁদতে অগ্নিবকে বলে, তোমরা একটু মাকে সামলে রেখো, যেন উল্টোপাল্টা কিছু না করে দেখে রাখ। অগ্নিব বলে, কিছু হবে না, আমি আছি তো। ম্যান্ডি কথার কাছে এসে বলে, কি জানিস তো গোবর দেবী, আমি পিকে কখনোই ভুলতে দেব না। তুই কিভাবে ওর জীবনটা নষ্ট করে দিলি, ওই ভ্যাবলা চরণের সাথে ওর বিয়ে দি। তুই তোকে কোনোদিনও ক্ষমা করবে না, এমনকি এভি আর তোর মাঝে যে দূরত্ব বেড়েছে সেটা আরো বাড়বে। কথা বলে তাণ্ডবী, তুই এই নোংরা খেলাগুলো খেলে সত্যির সঙ্গে কখনোই জিততে পারবি না। মানন্দী কখনোই ভুল সংকেত দিতে পারেন। প্রিয়া আর দা ভাই সুখী হবেই, তুই দেখিস। দুজন মানুষকে চিনলে জানলে তাদের মিল হবে, তুইও মিলিয়ে নিস। ম্যান্ডি ওখান থেকে যেতেই কথা আপন মনে বলে, তবে আমার আর পাচক মশাইয়ের মধ্যে মিল হওয়াটা বোধহয় এ জীবনে লেখা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।